আজ ঈদের দ্বিতীয় দিন আর আমরা এসেছি মাওয়া পয়েন্টে ঘোরার জন্য। আর এইখানকার যে ভিউটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। কারণ বাম সাইডে আপনার নদী আর রোডটা এখানে নদীর পাশ দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা। আর এখান থেকে পদ্মা সেতুর পুরো ফুল ভিউটা দেখা যায়। একেবারে পদ্মা সেতুর এই মাথা হইতে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরো ভিউটা আপনার দেখা যায়। আর এখানে আজকে ছুটির দিনে অনেক লোক জড়ো হয়েছে আর অনেক ক্রাউড, এখানে অনেক ভিড়। আর এখানের সবাই ঘুরতেছে, পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে আসছে। একবার দেখুন, অনেক লোক হয়েছে এখানে। আমরা ঘুরতে এসেছি প্রায় 1 ঘন্টা আগে। এখানের রোডটা এত সুন্দর, একেবারে পরিষ্কার, কোনো ধরনের ময়লা আবর্জনা নেই, নিট অ্যান্ড ক্লিন। এখানে খুব লোক কম আসে, এখন ঈদের ছুটিতে সবাই আসছে, এই কারণে এখন একটু লোক অনেক বেশি, লোকের ক্রাউড একটু বেশি। তাছাড়া এখানে আমি আর আগে কয়েকবার আসছি, ঈদ ছাড়া বেশি একটা মানুষজন হয় না, কিন্তু এখন ঈদের ছুটিতে সবাই আসছে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য। এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর, মাওয়া ভিউ পয়েন্ট। পদ্মা সেতুর নিচ থেকে শুরু করে ওই মাথা থেকে এই মাথা পুরোটাইতেই লোকজন, অনেক লোকজন, সবাই ঘুরতে এসেছে। দেখেন একবার এখানকার ভিউটা, ওয়াও জাস্ট। এখান থেকে পদ্মা সেতু পুরো ফুলটা দেখা যায়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এক সাইড থেকে আরেক সাইডের পদ্মা সেতু তাকালে পুরা পদ্মা সেতুটাই দেখতে পারবেন এখান থেকে। অনেক লোক সংখ্যা। এখানে আবার ছোট একটা মেলা বইছে, ডাইন সাইডে ছোট একটা মেলা দেখতে পাচ্ছি। এই মেলাতে সবাই ঘুরতেছে। এখানে কোনো ঝামেলা হয়েছে কিনা পুলিশ আসছে, যাই হোক এটা দেখার দরকার নেই। অনেক লোকজন, জাস্ট খালি দেখুন, সবাই ঘোরার জন্য আসছে। এখানে গোলাপ ফুল বিক্রি করতেছে। আমি অনেক দূরত্ব, এই পুরো স্পটটা আমি দেখতে পারবো না। রায়ানকে বাইকে উঠাইলাম, এখন আমরা রায়ানকে নিয়ে ঘুরবো। এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগতেছে, কারণ এখান থেকে পদ্মা সেতু একেবারেই কাছে। আমি আরও সামনে চলে যাব, বাইক ড্রাইভ করতে করতে পদ্মা সেতুর একেবারে নিচ পর্যন্ত চলে যাব। দেখি ভিউটা কত সুন্দর এখান থেকে। অনেক সুন্দর ভিউ, জাস্ট একটু দেখুন। এই আসতে, এখান থেকে আপনার ভোট দিয়ে ঘোরার, ট্রলার দিয়ে ঘোরারও সুযোগ আছে। এখান থেকে ভাড়া নিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে এবং পদ্মা সেতুর ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত আপনি ভোট দিয়ে ঘুরতে পারবেন। এখানে ভাড়া পাওয়া যায়। আমাদের ডাকছিল, আমরা নেইনি ভাড়া, কারণ এখন সাথে বাবু আছে, আরও লোকজন আছে, এই জন্য লোক সংখ্যা বেশি, এই জন্য আমাদের ঘোরা হয়নি পদ্মাতে নৌকা ভাড়া করে, না হলে আমরা ঘুরতাম। সবাই বাইক নিয়ে আসছে, অটো নিয়ে আসছে, মাইক্রো, প্রাইভেট কার, যে যার মতো ঘুরতেছে। দেখি বাবা, সোজা হও, এরকম পাগলামি করে না, দুষ্টমি করে না। হ্যাঁ, দুষ্টুমি করতেছো?
না, দুষ্টামি করে না। একেবারেই পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই পদ্মা সেতুর পুরো ভিউটা এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর। সবাই ঘুরতেছে, ছবি তুলতেছে। নিচে আবারও ধান ক্ষেত আছে এখানে। এই রোডটার সাইড দিয়ে, একদম নিচের সাইড দিয়ে, ওখান দিয়ে ধান ক্ষেত একেবারে পুরোটা লাস্ট পর্যন্ত। ওইখানে গিয়ে ছবি তুলে আরও সুন্দর লাগে। আমি কিছু ছবি তুলেছি এখানে। একেবারেই কাছাকাছি চলে এসেছি পদ্মা সেতুর। পদ্মা সেতুর নিচে থেকে আমি আবার বাইক ইউটার্ন দিয়ে আবারও ব্যাক করব। জাস্ট ভিডিও করার জন্য আসলাম এই পর্যন্ত। কি পরিমাণ লোকজন এখানে এসেছে একবার দেখুন। হিউজ পরিমাণ লোকজন এসেছে এখানে ঘোরার জন্য। সবাই ছবি তুলতেছে, ঘুরতেছে। ভালো, এই জায়গাটা অনেক জমজমাট হয়ে উঠছে আজকে। ওইটা কি স্টার্টিং সিস্টেম না? ও, অটোতে স্টার্টিং লাগিয়ে নিয়েছে গাড়ির। দেখতে সুন্দর লাগতেছে। কি পরিমাণ লোক এখানে, ভাই রে ভাই। এরপর আর যাওয়া যাবে না, এরপরে রাস্তা ক্লোজ। পদ্মা সেতুর একেবারে লাস্ট সীমানায় আমরা চলে এসেছি এখানে।